আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলা চরম ক্ষতিকর, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইরানে হামলা চালাতে এসে মারধরের শিকার ইসরায়েলি পাইলট, যা জানা গেল। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো। যুদ্ধবিরতিতে ষড়যন্ত্র নিয়ে ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলা চরম ক্ষতিকর, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। লেবানন জুড়ে বুধবার ৮ এপ্রিল ইসরায়েলের চালানো ব্যাপক বিমান হামলাকে চরম ক্ষতিকর বলে অভিহিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সেই সঙ্গে এই অঞ্চলের সংঘাত নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর তিনি গুরুত্বারোপ করেছেন। টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে কুপার বলেন, চলমান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট ভাষায় বলে, আমরা দেখতে চাই যে লেবাননও যেন এই যুদ্ধবিরতির আওতায় থাকে। আমরা এই চুক্তির পরিধি বাড়াতে চাই, কারণ তা না হলে পুরো অঞ্চলটি অস্থিতিশীল হয়ে পড়বে। ইরানে হামলা চালাতে এসে মারধরের শিকার ইসরায়েলি পাইলট, যা জানা গেল। ইরানে হামলা চালাতে এসে ইরানি জনগণের মারধরের শিকার হয়েছেন ইসরায়েলের একজন পাইলট দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ছড়িয়ে পড়া ওই ভিডিওটি সঠিক নয়। এটি মূলত গত ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের মিনিয়াপোলিস সিটি হলের সামনে সংঘটিত একটি বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের সময়কার ভিডিও। ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টেফানি কিথের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, মিনিয়াপোলিস সিটি হলে নিজের আয়োজিত ছোট একটি বিক্ষোভ থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ডানপন্থী ইনফ্লুয়েন্সার জেক ল্যাং মাথায় লাথি খেয়েছেন। একই প্রেক্ষাপটে ১৮ জানুয়ারিতে দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা ছবির সঙ্গেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল দেখা যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি মিনিয়াপোলিস সিটি হলের সামনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানের সমর্থনে ডানপন্থী ইনফ্লুয়েন্সার জেক ল্যাং একটি ছোট বিক্ষোভ আয়োজন করেন। তবে শত শত পাল্টা বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে তার দলকে তাড়িয়ে দেয়। এই সময় ল্যাং ঘটনাস্থল ছাড়ার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন। মিনিয়াপোলিস সিটি হল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে অবস্থিত। এছাড়াও প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ইরানি জনগণ কর্তৃক ইসরায়েলের কোনো পাইলটকে মারধরের দাবির পক্ষে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরলেও কাটছে না শঙ্কার মেঘ। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। মঙ্গলবার ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চরমসীমা শেষ হবার মাত্র ৯০ মিনিট আগে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বিপরীতে তেহরানও বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করতে রাজি হয়েছে, যা গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রায় স্থবির হয়ে পড়েছিল। বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের প্রস্তাবিত ১০ দফার একটিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি স্পষ্ট করেছেন যে, যুদ্ধবিরতির এই ২ সপ্তাহে জাহাজ চলাচল কেবল ইরানি সামরিক বাহিনীর সাথে সমন্বয় করেই সম্ভব হবে। যুদ্ধবিরতিতে ষড়যন্ত্র নিয়ে ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি নস্যাৎ করতে উস্কানি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। বুধবার ৮ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন, খবর সৌদি গেজেটের।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, ফোনালাপে এরদোয়ান এই যুদ্ধবিরতি প্রক্রিয়াকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শান্তি স্থাপনের এই সুযোগকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। 2 সপ্তাহের এই সুযোগের জানালা কাজে লাগিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর ওপর তিনি জোর দেন।